নমস্কার দর্শক, আমি অরবিন্দ আর আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে নিয়ে। আপনারা জানেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 13ই মে চতুর্থ দফায় সোমবার ভোট হবে। আর এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কোন দলের পাল্লা ভারী, এতদিন ধরে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কোন দলের গড় হিসেবে পরিচিত, সেটা নিয়ে আলোচনা করব দর্শক। কিন্তু তার আগে আমরা 2024 সালে এই বছরে যে লোকসভা নির্বাচন, সেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কারা কারা হয়েছেন তাদের সম্পর্কে একটু জেনে নিই। এইবারে 2024 সালে তৃণমূলের তরফ থেকে যিনি দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র, 2019 সালেও তিনি জিতেছিলেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই এবং জিতে সাংসদ হয়েছিলেন। তারপরে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। পার্লামেন্টের এতদিনকার সাংসদদের মধ্যে একজন বিতর্কিত সাংসদ এই মহুয়া মৈত্র, এবং পরবর্তীতে তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কারও করা হয় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে। অভিযোগগুলো কী ছিল আপনারা হয়তো জানেনই। বিজেপির তরফ থেকে এইবারে কৃষ্ণনগরের প্রার্থী হয়েছেন রাজমাতা অমৃতা রায়, আর কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী হয়েছেন SM সাদি। এইবারে লড়াইটা এই যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে হবে, ত্রিমুখী হবে না দ্বিমুখী? দেখুন, আমরা যদি অতীত ডাটা ঘেটে দেখি, আসলে লড়াইটা কিন্তু কোনোদিনই ত্রিমুখী ছিল না। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দেখা গেছে যে দলের সাথেই লড়াইটা হোক না কেন, দ্বিমুখী হয়েছে, দুটো দলের মধ্যে লড়াই হয়েছে। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আমরা যদি 2009 সালের যে রেজাল্ট হয়েছিল লোকসভা নির্বাচনের, সেই রেজাল্টটা যদি আমরা দেখি, সেই সময়ের বিজেপি 2009 সালে লোকসভা নির্বাচন 16.8% ভোট পার্সেন্টেজ পেয়েছিল, এবং AITC মানে তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তো নেই, শুধু তৃণমূল কংগ্রেস এখন 42.2%, আর সিপিআইএম পেয়েছিল 35%। অর্থাৎ লড়াইটা হয়েছিল সিপিআইএম ভার্সেস তৃণমূল, এবং তৃণমূলের প্রার্থী সেই সময়ের তাপস পাল, অভিনেতা তাপস পাল জিতেছিলেন এই 2009 সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে। এরপরে যদি আমরা 2014 সালের লোকসভা নির্বাচন দেখি, সেই সময় কংগ্রেস পেয়েছিল 6% ভোট, বিজেপি পেয়েছিল 16 থেকে 26.4%, আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 35.2%, আর সিপিএম পেয়েছিল 29.4%। আবার তাপস পাল 35.2% ভোট পেয়ে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জিতেন। মানে অর্থাৎ দেখলাম যে তৃণমূলের প্রার্থী তাপস পাল পরপর দুবার এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন, একটা 2009 এবং 2014। এবং 2014তেও দেখা গেল আবার লড়াইটা হয়েছে দ্বিমুখী, সিপিএম ভার্সেস তৃণমূল। এবার যদি আমরা 2019-এ দেখি, কংগ্রেস ভোট পার্সেন্টেজ পেয়েছিল 2.8%, আর বিজেপি পেয়েছিল 40.5%। AITC অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, বারবার বলছি কিন্তু অল ইন্ডিয়া না, তৃণমূল কংগ্রেস 45.5%, আর সিপিএম পেয়েছিল 8.9%। এবারও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস 45.3% ভোট পেয়ে 45 কাছাকাছি আর কি, 46%-এর কাছাকাছি বা 45.5% কাছাকাছি ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই সময়ের মহুয়া মৈত্র এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জিতেন। এবং লড়াইটা এবার 2019 সালের লড়াইটা কিন্তু হয় বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে 2009 থেকে 2019 সাল অবধি যদি আমরা দেখি যে সিপিএমের ভোট পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে কমেছে, আর যদি বিজেপির ভোট পার্সেন্টেজ দেখি যে 2009 থেকে 2019 পর্যন্ত বিজেপির ভোট পার্সেন্টেজটা বেড়েছে, অর্থাৎ সিপিএমের ভোট পার্সেন্টেজটা বিজেপির থেকে গেছে। এইবারে যেহেতু 2019 সালে আমরা দেখেছি লড়াইটা তৃণমূল ভার্সেস বিজেপির মধ্যে হয়েছে, এইবারেও কি লড়াইটা আবার দেখব বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে? অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী মহুয়া মৈত্র কি তার এই আসনটি ধরে রাখতে পারবেন? এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। আর এই লাখ টাকা প্রশ্নের উত্তরের আগে আমরা একটু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের আরও ডেমোগ্রাফিটা সম্পর্কে একটু জেনে নিই ভালো মতো। 2011-র সেন্সাস অনুযায়ী যদি আমরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দেখি, এসসি ভোট পার্সেন্টেজ হচ্ছে 22.7%, অর্থাৎ এসসিদের পরিমাণ পার্সেন্টেজ ভালো আছে, 22.7%, মানে প্রায় 23%-এর কাছাকাছি। এসটি আছে 1.7%, মানে 2% ধরেন, আর মুসলিম ভোট পার্সেন্টেজ আছে 36.3%। অর্থাৎ সংখ্যালঘু ভোট কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুধেল গাই বলেন সংখ্যালঘু ভোটদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র তৃণমূলের একমাত্র শক্তিশালী
জায়গা কোনটা? সংখ্যালঘু ভোট। এতদিন তো সংখ্যালঘু ভোটটাকে বিজেপির জুজু দেখিয়ে ভোটটা পেয়েছেন। এইবারে 2024 সালে কতটা পায় সেটাই দেখার দর্শক। আমরা যদি 2016 সালেরও অ্যাসেম্বলি ইলেকশনটা দেখি, 60টা বিধানসভা, 60টা বিধানসভার মধ্যে তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া আর কৃষ্ণনগর দক্ষিণ, এই 6টা বিধানসভা পায় তৃণমূল, আর কৃষ্ণনগর উত্তর বলে একটা বিধানসভা পায় বিজেপি। যদিও এই যে কৃষ্ণনগর উত্তর যে এই বিধানসভা আসনটা বিজেপি পায় সেটা আবার বিতর্কিত। এই কারণে বলছি, এখান থেকে যিনি এমএলএ হয়েছিলেন তিনি মুকুল রায় এই মুহূর্তে রাজনীতিতে নেই। তিনি একসময় তৃণমূল করতেন, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, আবার তৃণমূল থেকে বিজেপি, মানে যাহা বিজেপি তাই তৃণমূল, তার মতে। এই মুকুল রায় বর্তমানে রাজনীতি থেকে কি বলবো অবসর নিয়ে নিয়েছেন প্রায় বলাই যায়, অসুস্থ। যাকে যে বিষয়টা নিয়ে বলছি যে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে লড়াইটা তাহলে কিন্তু বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে হবে, এবং হচ্ছেও, সেটা প্রচারেও হোক বা মানুষের যে আওয়াজ পাওয়া যাচ্ছে, মানুষের যে কথাগুলো সেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে উঠে আসছে, সেখান থেকেও কিন্তু বোঝা যাচ্ছে লড়াইটা কিন্তু বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে হবে। কিন্তু লাখ টাকার প্রশ্ন যেটা বলছিলাম, যে মহুয়া মৈত্রকে এই সিটটা ধরে রাখতে পারবেন? পুনরায় কি তিনি ডাবল জিততে পারবেন? নাকি রাজমাতা অমৃতা রায় তিনি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্রকে ভালো মতোই ভালো লিড নিয়ে হারাবেন? আমরা যদি গতবারের যে লোকসভা নির্বাচন দেখি, লিড যদি দেখি, অমৃতা রায় কিন্তু 63,000, অমৃতা রায় বলছি, মহুয়া মৈত্র কিন্তু 63,000 লিড নিয়ে জিতেছিলেন। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারিয়ে 63,000 লিডে জিতেছিলেন সেই সময় 2019 সালে মহুয়া মৈত্র। এইবারে সেই জায়গা থেকে কি তিনি 63,000 লিড তো পড়ার কথা, জিততে পারবেন কি? একটা ভোটে হলেও কি জিততে পারবেন? একটা ভোটের লিড দিয়েও? দর্শক, এই প্রশ্নটা থাকবে অবশ্যই। কিন্তু এই মুহূর্তে যেটা খবর, এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আমরা সংবাদ চ্যানেলে এবং কৃষ্ণনগর মানুষের কাছ থেকে, যেটা আমরা আওয়াজ, কৃষ্ণনগরবাসীর যে আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে যেভাবে দলে দলে তৃণমূল, সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মচারীরা, সেখানকার সংখ্যালঘুরা যেভাবে রাজমাতা অমৃতা রায়ের নেতৃত্বে বিজেপিতে যোগদান করছে, তাতে করে বোঝা যাচ্ছে মহুয়া মৈত্রের কিন্তু দিন শেষ, খেলা শেষ। তারপরেও বলবো দর্শক, লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। আর রাজমাতা অমৃতা রায় জেতার সম্ভাবনাটা প্রায় 99%। যদি অঘটন না ঘটে অমৃতা রায় জিতবেন। কারণ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রামের মানুষের, বিশেষ করে রুরাল এরিয়া যদি আমরা দেখি, মহুয়া মৈত্রের বিরুদ্ধে কিন্তু বেশ মানুষের ক্ষোভ আছে। শুধুমাত্র ওই লিপস্টিক আর ভ্যানিটি ব্যাগের জন্য যিনি পার্লামেন্টে যান, তার জন্য তো অন্ততপক্ষে ভোট বাক্সে সাধারণ মানুষের রায় পড়বে না। এখন দেখার 4ই জুন আসল রেজাল্টে কার মুখের হাসি চওড়া হয়, অমৃতা রায় নাকি মহুয়া মৈত্রের। দর্শক, যা জানাবার জানাবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।